আজকের ভিডিও শুরু করব একটা কোরিয়ান স্কেল দিয়ে। এটাতে মেড ইন কোরিয়া লেখা আছে। এরপরে আপনাদেরকে 3000 বিএর ডিসপ্লে ওয়ালা একটা ইউপিএস দেখাবো। এখানে একটা ব্যাটারি চার্জার আমাদের কাছে আছে। এই ব্যাটারি চার্জারটার পুরো বডিটাই পিতলের। এখানে কিছু সিগন্যাল লাইট আমাদের কাছে আছে। 3 পার্টের পাঞ্চ মেশিন আমাদের কাছে আছে। এখানে বেশ আনকমন একটা ব্যাটারি চার্জার আমাদের কাছে আছে। এখানে একটা বডি মাসাজার আমাদের কাছে আছে। এটা মাত্র 800 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে 4টা মেটাল বেলচা আমাদের কাছে আছে। প্রিমিয়াম কোয়ালিটির একজোড়া সেফটি শু আমাদের কাছে আছে। কোরিয়ান একটা প্রেসার রাইস কুকার আমাদের কাছে আছে। প্যানাসোনিক ব্র্যান্ডের একটা ফ্রাই প্যান আমাদের কাছে আছে। ব্রেড মেকার আমাদের কাছে আছে। প্যানাসোনিকের একটা রুম হিটার আমাদের কাছে আছে। এখানে একটা কমার্শিয়াল টোস্টার আমাদের কাছে আছে 6 স্লাইসার। আর এখানে আরেকটা কমার্শিয়াল টোস্টার আমাদের কাছে আছে। একটা স্টেরিলাইজার আমাদের কাছে আছে। দুইটা ভ্যাকুয়াম ক্লিনার আমাদের কাছে আছে। একটা জাপানিজ হর্ন স্পিকার আমাদের কাছে আছে, অর্থাৎ মাইক আর কি। এখানে ইউএসএ মেড কিছু স্পিকার আমাদের কাছে আছে। আজকের ভিডিওতে হ্যালোজেন লাইট এবং এলইডি লাইটের অনেক বড় একটা কালেকশন আছে। এটা হচ্ছে একটা জাপানিজ এলইডি লাইট 120 ওয়াটের। এখানে একটা রিচার্জেবল এলইডি লাইট আমাদের কাছে আছে। আর এই ধরনের পান পাতার মতো কিছু ওয়াল ল্যাম্প সেটা আমাদের কাছে আছে। এখানে বেশ বড় সাইজের একটা হ্যালোজেন ল্যাম্প আমাদের কাছে আছে। আর টেবিল ল্যাম্প আমাদের কাছে আছে। দুইটার মধ্যে এটা একটু বেশি সুন্দর। আর এখানে 4টা এলইডি লাইট আমাদের কাছে আছে। এগুলোর মেড হচ্ছে ইউএসএ। আর এখানে একটা স্মোক ডিটেক্টর টেস্টার আমাদের কাছে আছে। এটা একটা ইউনিক জিনিস। এখানে সেফটি বেল্টের বেশ ভালো একটা কালেকশন আমাদের কাছে আছে। এর একটা কোরিয়ান মাইক্রোফোন স্ট্যান্ড আমাদের কাছে আছে। বিভিন্ন ক্যাটাগরির সেফটি গগলস আমাদের কাছে আছে। কিছু ফ্লোর ব্রাশ আমাদের কাছে আছে। খুবই প্রিমিয়াম কোয়ালিটির কিছু হ্যাঙ্গার আমাদের কাছে আছে। খুবই স্পেশাল একটা ডেকচি আমাদের কাছে আছে। এটা দেখে আপনার নিশ্চয়ই মনে হবে না যে এই ডেকচিটার ওজন 7 কেজি প্লাস। একটা পেশেন্ট স্ট্রেচার আমাদের কাছে আছে। এখানে একটা পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার আমাদের কাছে আছে। এখানে একটা কমার্শিয়াল ওয়াটার প্লান্টের মেমব্রেন আমাদের কাছে আছে। একটা ফ্লোর ক্লিনিং মেশিনের আমাদের কাছে আছে। আজকের ভিডিওতে ফ্যানের অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে। টেবিল ফ্যান, ওয়াল ফ্যান, এক্সজস্ট ফ্যান। আসসালামু আলাইকুম। ইনসাইড ভাইটের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি। আমাদের দোকানের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর এই কালেকশনের পাশাপাশি ফ্যানের একটা কালেকশন থাকবে। আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশ দেখেই নিয়েছেন। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা মূলত অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই। এই ভিডিও থেকে কিছু কিনতে চাইলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপরে আমাদেরকে কল দিবেন। ভিডিও স্ক্রিনেই আমাদের নাম্বার এবং ঠিকানা লেখা আছে। আজকের ভিডিও শুরু করবো একটা কোরিয়ান স্কেল দিয়ে। এটাতে মেড ইন কোরিয়া লেখা আছে। ছোটোর মধ্যে স্কেলটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং এটার ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 10 কেজি। আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাবেন। মিনিমাম 50 গ্রাম এবং ম্যাক্সিমাম 10 কেজি আপনারা মাপতে পারবেন। যেহেতু এটা অ্যানালগ স্কেল, 50 গ্রামের নিচে মাপলে এটাতে আপনারা কোনো রিডিং পাবেন না বা কোনো অ্যাকুরেসি আসবে না। এই যে এই জায়গায় লেখা আছে উপরেরই, এটাও বেশ ফ্রেশ আছে। আর সাইডও যদি আপনাদেরকে দেখাই, ব্যবহৃত স্কেল হিসাবে এটা যথেষ্ট ফ্রেশ একটা স্কেল এবং এটার কাটা আপনারা খুবই সহজে এখানে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এই স্কেলটার দাম পড়বে 2000 টাকা। এই ধরনের স্কেল আপনারা 1200, 1400, 1500 টাকায় চাইনিজ বাজারে পাবেন। তবে এটার কোয়ালিটি অনেকটা জাপানিজ স্কেলের মতো, খুবই হাই কোয়ালিটির স্কেল। 2000 টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে। এরপরে আপনাদেরকে 3000 বিএর ডিসপ্লে ওয়ালা একটা ইউপিএস দেখাবো। ব্র্যান্ডের নাম হচ্ছে সেক্টর। এটাতে মোট 6টা ব্যাটারি থাকে। একটু কাট করে দিই। এই আপনারা নিশ্চয়ই জানেন 7 এম্পিয়ারের ব্যাটারি এগুলো। 12 ভোল্ট 7 এম্পিয়ার। এরকম 1, 2, 3, 4, 5, 6 মোট 6টা ব্যাটারি এটাতে লাগানো আছে। তবে ব্যাটারিগুলো ডাউন, মানে নষ্ট হয়ে গেছে একটু। এখানে একটা নেম প্লেট আছে, এখানেও লেখা আছে এই যে 72 ভোল্ট এবং 7 এম্পিয়ারের ব্যাটারি এখানে আপনারা লাগাইতে পারবেন। একটু ওই সাইডটা দেখাই দিই। এটা খুলে রাখছি মূলত আপনাদেরকে দেখানোর জন্য। এটার যে অরিজিনাল ঢাকনা এটা আমাদের কাছে আছে। এটাকে দেখাই। এই হচ্ছে ভিতরের কন্ডিশন, একদম ফ্রেশ এবং সচল অবস্থায় আছে। মানে পাওয়ার দিলে ডিসপ্লেতে লাইন আসে, কিন্তু যেহেতু ব্যাটারি মরা এই জন্য ব্যাটারিকে চার্জ করে না বা ব্যাকআপ দেয় না। এই হচ্ছে এটার ঢাকনা আমরা লাগিয়ে দিব। এটা অরিজিনাল স্ক্রু আছে। এই জায়গায় একটা নেম প্লেট আছে এবং আরেকটা নেম প্লেট, 2টা নেম প্লেট আপনাদেরকে দেখিয়ে দিব অবশ্যই। এটা ইনপুট 220, আউটপুট 220 এবং এখানে লেখা আছে 3000 বিএ বা 2400 ওয়াট।
তো এটা যারা নেবেন তারা অবশ্যই 6টা ভালো মানের ব্যাটারি ইনস্টল করে নিতে হবে। আর এই হচ্ছে এটা ডিসপ্লে, আর এটার পাওয়ার কেবলটা একটু ইউনিক, এটার সাথে এটার পাওয়ার কেবলটা আমরা পাইছি, এটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব। এই ইউপিএসটার দাম পড়বে 8000 টাকা। আর কেউ যদি নষ্ট ব্যাটারিগুলো নিতে না চান তাহলে নষ্ট ব্যাটারির একটা ভাঙারি দাম অবশ্যই আছে। এই 6টা ব্যাটারি না নিলে 1000 টাকা কমে নিতে পারবেন, অর্থাৎ 7000 টাকায় নিতে পারবেন। আর নষ্ট ব্যাটারি সহ নিলে 8000 টাকা। এখানে একটা ব্যাটারি চার্জার আমাদের কাছে আছে। এই ব্যাটারি চার্জারটার পুরো বডিটাই পিতলের এবং এটা যথেষ্ট ভারী, কিন্তু কমপক্ষে 5 কেজি ওজন হবে এই পিতলের চার্জারটার। একটু নিচের সাইডে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা এখানে একটু করে ঘষে রাখছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এই পুরো বডিটাই পিতল এবং এটা কোনো মানে পাতলা শীট না, মোটামুটি বেশ মোটা, এই জন্য এটা এত ভারী। ভিতরে তো একটা অ্যাডাপ্টার বা ট্রান্সফরমার অবশ্যই আছে। এটার ইনপুট আউটপুটটা একটু আপনাদেরকে দেখাই দিই। আরেকটা বিষয়, এটা পাওয়ার পাইলে এটা জ্বলবে এবং চার্জিং প্রগ্রেস, হ্যাঁ, চার্জিং কমপ্লিট হইলে এটা জ্বলবে। ব্যাটারি চেঞ্জ করার প্রয়োজন পড়লে, অর্থাৎ ব্যাটারি যদি ডাউন থাকে তাহলে এইটাই বলে দিবে যে এই ব্যাটারিটা ভালো না, এটাকে চার্জ করা পসিবল না, এই জন্য আপনারা মানে চেঞ্জ করার বিষয়টা বুঝতে পারবেন। আর এই হচ্ছে এটার যে মূল নেম প্লেটটা, পোর্টেবল ডেলাইট সিগন্যাল ল্যাম্প। এটা মূলত এক ধরনের ডেলাইট সিগন্যাল ল্যাম্পকে জ্বালায় অথবা ব্যাটারিকে চার্জ করে। এটার আউটপুট হচ্ছে ডিসি 24 ভোল্ট। আর মেড সম্ভবত ইউকে, বাট এটা কোথায় জানি লেখা আছে আমি এই মুহূর্তে বলতে পারছি না। তো এই চার্জারটা যারা নেবেন দাম পড়বে 6000 টাকা। এটা নর্মালি যদি লোহার বডি হইতো তাহলে 3500 টাকা আপনারা নিতে পারতেন। যেহেতু পিতলের বডি, এই জন্য এই চার্জারটার দাম একটু বেশি। এটা মেরিন ক্যাটাগরির একটা চার্জার, এখান থেকে আপনারা 24 ভোল্ট আউটপুট নিতে পারবেন। আর পাওয়ার কেবলটাও খুবই মজবুত একটা পাওয়ার কেবল। এখানে কিছু সিগন্যাল লাইট আমাদের কাছে আছে। এটা একটা এলইডি সিগন্যাল লাইট, এটা লাল আলো জ্বলে, মানে আপনারা ট্রাফিক সিগন্যালে যেরকম লাইট দেখেন সেম ওই রকম। এরকমের মধ্যে আমাদের কাছে আরও 2 ধরনের লাইট আছে, অর্থাৎ বডি টডি একেবারে সেম, শুধু আলোটা ডিফারেন্ট। এটা যেমন লাল, আরও বাকি 2টা কালার আছে, একটা হচ্ছে নীল কালার, আর একটা হচ্ছে একটু লাল টাইপের হ্যালোজেন লাইট জ্বললে যেই কালার হয় সেই টাইপের কালার। তো 3 ধরনের কালারের লাইটগুলো আমাদের কাছে আছে। এগুলো আমাদের কাছ থেকে 1500 টাকা করে আপনারা নিতে পারবেন। একটা টোস্টার আমাদের কাছে আছে 110 ভোল্টের। এই টোস্টারটা মাত্র 300 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। সচল আছে, কিন্তু একদম সস্তায় দিয়ে দেওয়ার কারণ হচ্ছে এগুলো আসলে যাদের কাছে কনভার্টার নাই তাদেরকে ফ্রি দিলেও নিবে না। তো এই জন্য আমরা দাম একদম কমিয়ে দিয়েছি। যাদের কাছে কনভার্টার আছে তারা যেন এই সুবিধাটা ভোগ করতে পারে, নাহলে 300 টাকায় টোস্টার এখন প্রায় অসম্ভব। এটা একটা 220 ভোল্টের টোস্টার, এটা মাত্র 400 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। সচল আছে, তবে এটার যে প্লাস্টিকটা আছে এটা ওভার হিটিংয়ের কারণে সাইডে একটু মানে ক্ষত হয়েছে আর কি, এই জন্য মাত্র 400 টাকায় নিতে পারবেন। আর এইটাও 220 ভোল্টের একটা টোস্টার, এটা নিতে পারবেন মাত্র 500 টাকায়। এখানে একটা 3 পার্টের পাঞ্চ মেশিন আমাদের কাছে আছে। এগুলো দিয়ে কাগজে ছিদ্র করে পাঞ্চ করে, আপনারা জানেন। এবং এই প্রোডাক্টটা প্রিমিয়াম মুভিং পাঞ্চ এটার নাম, অর্থাৎ অ্যাডজাস্টেবল মুভিং পাঞ্চ। আপনারা প্রয়োজন মতো এই 3টাকেই আগে পিছে করতে পারবেন। এই 3 পার্টের মুভিং পাঞ্চটার দাম হচ্ছে মাত্র 500 টাকা। এটা এসপিআর একটা মুভিং পাঞ্চ এবং সম্ভবত এই প্রোডাক্টটা কোরিয়ান। এই যে এখানে আপনারা সব জায়গায় কোরিয়ান ভাষা দেখতে পাবেন এবং ব্র্যান্ডের নামটা এখানে লেখা আছে। এই পুরো সব জায়গায় কোরিয়ান ভাষা লেখা, মাত্র 500 টাকায় নিতে পারবেন। এখানে বেশ আনকমন একটা ব্যাটারি চার্জার আমাদের কাছে আছে। এটা ব্র্যান্ডের নাম হচ্ছে ক্যাসিউটেক, ক্যাসিউটেক। আর এই জায়গায় লেখা আছে সানকা, চায়না ডিজাইন, রেজিস্ট্রেশন নাম্বার এখানে লেখা আছে। আর এখানে কশন টশন লেখা আছে, আপনারা ডিটেল পড়ে নেবেন। ইনপুট ভোল্টেজ হচ্ছে 230, ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 10 ওয়াটে, এটা সর্বোচ্চ চার্জ করতে পারে। মানে এটার স্পেশালিটি হলো অনেক ধরনের ব্যাটারি আপনারা এটাতে চার্জ করতে পারবেন। ক্যাসিউটেক। এই জায়গায় লেখা আছে লিড অ্যাসিড ব্যাটারি 6 ভোল্ট 4 অ্যাম্পিয়ারের গুলো করতে পারবেন।
তারপরে এইখানে ডাবলে, ট্রিপলে, সিডি অ্যান্ড 9 ভোল্ট। এই ডাবলে, ট্রিপলেটা হচ্ছে আমাদের রিমোটের ব্যাটারি, যেটা একটা ছোট থাকে, এটা এই যে এখানে ছবি আছে, মানে রিমোটের ব্যাটারি যেটা ছোট ওইটা, আরেকটা আছে ঘড়ির ব্যাটারি যেটা, ওইটা ঘড়ির ব্যাটারি হচ্ছে ডাবলে, আর একেবারে ছোটটা মনে হয় ট্রিপলে। আর সিডি 9 ভোল্টের ব্যাটারিতে আপনারা চিনেনি, ওই যে 9 ভোল্টের যে মিটার টিটারে থাকে। আর এখানে একটা ব্যাটারি আছে যেটা ছোট্ট চার্জেবল ফ্যানে থাকে, 6 ভোল্ট 4 অ্যাম্পিয়ারের ব্যাটারি। তো অনেক ধরনের ব্যাটারি মোটামুটি এটাতে একসাথে চার্জ করা যায়। এই চার্জারটা আমাদের কাছ থেকে আপনারা 2000 টাকায় নিতে পারবেন, একেবারে স্পেয়ার। কিন্তু এখানে একটা বডি মাসাজার আমাদের কাছে আছে 220 ভোল্টের। এই জায়গায় একটা বেল্ট লাগে, এটা কিভাবে ইউজ করে আমি প্রয়োজনে আপনাদেরকে ইউটিউব থেকে একটা ভিডিও শেয়ার করে দিতে পারবো, মানে বোঝার জন্য যারা বুঝেন না। এটা মানে ফুল বডিকে হচ্ছে ভাইব্রেশন করা যায়, খুবই মজাদার একটা মাসাজ। এই জিনিসটা আমাদের কাছ থেকে মাত্র 2500 টাকায় আপনারা নিতে পারবেন। এটার সাথে যে বেল্ট, ওটা আমরা অবশ্যই দিয়ে দিব। এখানে একটা নষ্ট ভাঙাচুরা ব্লেন্ডার আমাদের কাছে আছে, এটা মাত্র 800 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমি একটু কন্ডিশনটা দেখাই দিই, তারপরও 800 টাকা অত টাকা। এটা এত কম দামে দেওয়ার কারণ হচ্ছে এটার যে মোটর ওটা ঘুরে না, অর্থাৎ হয়তোবা জ্বলা বা পোড়া কিছু একটা হবে। এমনিতে একেবারে হালকা না, কিন্তু মানে ইন্ডিয়ান যে ব্লান্ডারগুলো হয় ওই ক্যাটাগরির ব্লান্ডার। এটা যে নিবেন সে হচ্ছে হয়তো কয়েল বাঁধায় নেওয়া লাগবে, ভিতরে আরও কোনো সমস্যা আছে কিনা আমি জানি না। এটাকে আপনারা নষ্ট হিসাবে নেবেন। এই জায়গায় মেড ইন ইন্ডিয়া লেখা আছে। আবার এমনও হইতে পারে যে কয়েল ভালো, কিন্তু অন্য কোনো মেল ফাংশনের কারণে এটা মোটর ঘুরতেছে না। আমরা পাওয়ার দিয়ে দেখছি ঘুরে না। আর একটা এসএসের জগ আছে, এই হচ্ছে জগের কন্ডিশন। এটা মাত্র 800 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে 4টা মেটাল বেলচা আমাদের কাছে আছে। এই বেলচাগুলো কোরিয়ান, এমনিতে মেড কোরিয়া লেখা নেই, কিন্তু এই যে এই জায়গায় 2টা কোরিয়ান ভাষায় কি জানি লেখা আছে। কোনো স্টিকার নেই, হ্যাঁ। আর এগুলোর উপরে পলি আছে, পলিগুলো তুলে ফেললে আপনারা সুন্দর লাগবে, একদম নতুন করে ফেলতে পারবেন। যাই হোক, এই বেলচাগুলো আমাদের কাছ থেকে আপনারা সিঙ্গেল পিস নিলে 300 টাকা করে নিতে পারবেন। এটা দাঁড়িয়ে থেকে এই ময়লা তোলা যায়। আর কেউ যদি 4টাই নিয়ে নেন একসাথে, তাহলে 1000 টাকায় নিতে পারবেন, অর্থাৎ 250 টাকা করে পড়বে। ও এটা আবার ছোট বড় করা যায়, অর্থাৎ যারা বেটে বা লম্বা মানুষ তাদের জন্য অ্যাডজাস্টমেন্টের অপশনটা রাখছে। এখানে মনে হয় 2-3 ইঞ্চির মতো, এই যে এটার চেয়ে লম্বা 2-3 ইঞ্চির মতো আসলে ছোট বড় করা যায়। এখানে বুতামের মতো কিছু জিনিস আছে, এগুলো আপনারা বাচ্চাদের খেলনা হিসাবে নিতে পারেন। আসলে আমরা জানি না এটা জাহাজে কী কাজে ব্যবহার করছে, তবে আমার ধারণা মানে এই ধরনের কিছু বোর্ড আছে গেমস খেলার, এই গেমসেরই কোনো আসলে বুতাম বা বাটন, তো একজ্যাক্ট বলতে পারতেছি না। এখানে এই সবগুলো মাত্র 300 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। প্রিমিয়াম কোয়ালিটির একজোড়া সেফটি শু আমাদের কাছে আছে। এগুলো খুব মোটা চামড়া দিয়ে তৈরি, সম্ভবত মহিষের চামড়া হবে, গরুর চামড়া এত মোটা হয় না সাধারণত, আবার বড় গরুর হয়ও। তো সেফটি শুর বৈশিষ্ট্য হচ্ছে এই জায়গায় একটা মেটাল প্লেট থাকে, মানে 100-200 কেজি ওজনের লোহাও যদি আপনার পায়ের উপরে পড়ে তাহলে আপনার পাকে সুরক্ষিত রাখবে। এটাই হচ্ছে সেফটি শুয়ের কাজ। আরও অনেক কাজ আছে, যেমন এটা হচ্ছে মানে শক প্রুফ, তারপর হচ্ছে মানে অয়েলি টাইপের জায়গায় হাঁটা যায়, স্লিপ করে না। অ্যান্টি স্লিপ না অ্যান্টি রেজিস্ট্যান্ট কী জানি বলে এই টাইপের। ফুট ওয়েস্ট হচ্ছে ব্র্যান্ডের নাম। এগুলোর নাম্বার হচ্ছে, নাম্বারটা একটু দেখাই, কত নাম্বার দেখে, 44 নাম্বার, 10 বা 44 নাম্বার। তবে আমি 41 নাম্বারের জুতা পরি, আমার পায়ে বেশ ভালোভাবেই লাগে, সামান্য লুজে 1/2 ইঞ্চির মতো। যারা 41-42 নাম্বার জুতা পরেন তারা নর্মালি এই 44 নাম্বারের সেফটি বুটগুলো পরতে পারবেন। এই জোড়াটা আমাদের কাছ থেকে ফিক্সড 2000 টাকায় নিতে পারবেন। কোরিয়ান একটা প্রেসার রাইস কুকার আমাদের কাছে আছে। এটার চেহারা সুরত খুবই সুন্দর, ফিউচারিস্টিক লুক, পুরাটাই ডিসপ্লে। চুচেন হচ্ছে ব্র্যান্ডের নাম, যদিও কোরিয়ান ভাষাগুলো লেখা, বাট আপনারা এটা সিঙ্গেল ক্লিকেই হচ্ছে কুকিং করতে পারবেন। যেমন এইটাই যে কোরিয়ান ভাষায় লিখছে কুকিং, এক সাইডে কুকিং আবার স্ল্যাশ দিয়ে ক্যান্সেল লেখা, একবার চাপ দিলে স্টার্ট হবে, আবার চাপ দিলে ক্যান্সেল হয়ে যাবে।
এই ডিসপ্লেতে শো করে। যখন কুকিং হয় তখন মানে একটা লাইট দৌড়াইতে থাকে, আপনারা দেখলেই বুঝতে পারবেন, প্রয়োজনে আমি চালু করে ভিডিও করে দেখাই দিব। এ হচ্ছে এটার ভিতরের কন্ডিশন। বাইরেটা খুবই চকচকা, তবে জিনিসটা ব্যবহার হয়েছে বিদায় এটা ননস্টিক লেয়ার 50% প্লাস উঠে গেছে, কিন্তু ডেকচিগুলো বেশ হেভি। ননস্টিক লেয়ার উঠে গেলেও এই জিনিস আরও 2-4-10 বছর আপনি চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন যদি কোনো ইলেকট্রিক মেল ফাংশন না হয়। এই হচ্ছে হিটারের কন্ডিশন, একদম সচল আছে। 220 ভোল্টের একটা প্রেসার রাইস কুকার। এগুলো একদম ফ্রেশ যেগুলো সেগুলো আমরা 5.5-6 করে বিক্রি করেছি, কিন্তু এটা আমাদের কাছ থেকে আপনারা 4800 টাকায় নিতে পারবেন। প্যানাসোনিক ব্র্যান্ডের একটা ফ্রাই প্যান আমাদের কাছে আছে, বা কুকিং প্যান বলতে পারেন, খুবই প্রিমিয়াম জিনিস। এই হচ্ছে এটার ঢাকনা, এই হচ্ছে এটার পাওয়ার কেবল। এটার অরিজিনাল পাওয়ার কেবল হচ্ছে এইটা দিয়ে হচ্ছে আপনারা 140 ডিগ্রি থেকে শুরু করে সর্বোচ্চ 250 ডিগ্রি সেলসিয়াসে রান্না করতে পারবেন। মানে হিটারের টেম্পারেচার কমানো বাড়ানোর নব হচ্ছে এটা 100 ভোল্টের একটা জাপানিজ প্রোডাক্ট। আর এটাতে প্যান থাকে হচ্ছে দুইটা, একটাতে হচ্ছে আপনারা স্ট্যাক বা ফ্রাই করতে পারবেন, উপরেরটাতে যে কোনো একটা প্যান বসাইতে পারবেন হিটারের উপরে, দুইটা একসাথে বসানো যাবে না। আর এটাতে হচ্ছে সরাসরি রান্না করার জন্য, এটাতেও আপনারা ফ্রাই করতে পারবেন মাছ টাছ, তবে নর্মালি কোনো তরকারি কুকিং করার জন্য এইটা। আর যখন আপনি এটা তুলে ফেলবেন তখন হিটার দেখতে পাবেন, এইটা তুলে ওইটা বসাইতে পারবেন, যে কোনো একটা বসানোর সিস্টেম আছে। তো জিনিসটা একেবারে স্পেয়ার কন্ডিশনে আছে। এটা আমাদের কাছ থেকে আপনারা 7500 টাকা নিতে পারবেন। এখানে একটা ব্রেড মেকার আমাদের কাছে আছে। এই ব্রেড মেকারটার কাজ হলো এইটাতে কি বলে মানে ময়দা, তারপরে হচ্ছে লবণ, চিনি, ডিম, দুধ যা যা দেয়া লাগে সব দিয়ে দিলে এটা মিক্স করতে থাকে কিছুক্ষণ। ডোটা যখন তৈরি হয়ে যায় তখন এই গ্রাইন্ডারটা অফ হয়ে যায়, সাইডে একটা হিটার অন হয়ে যায়। ওই হিটার হচ্ছে তাপ দিয়ে একেবারে একটার মধ্যেই কেকটাকে বানিয়ে ফেলে। 220 ভোল্টের একটা জিনিস, এটা মাত্র 4500 টাকায় আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। জিনিসটা উল্টা ঘুরা তাহলে খুলে যাবে মনে হয়। আচ্ছা টাইট হয়ে, আচ্ছা হ্যাঁ এই হচ্ছে বিষয়। এটার ভিতরে একটা মোটর আছে ইয়েকে মিক্স করার জন্য, এবং সাইডের হিটারটা হচ্ছে মিক্সিং করার পরে অন হয়ে যায়। সিম্পল একটা জিনিস। এগুলোর অনেক ভিডিও ইউটিউবে আছে, যারা বুঝেন না এটা কীভাবে ইউজ করতে হয় আমি ইউটিউব থেকে ভিডিও শেয়ার করে দিতে পারবো ইমো বা হোয়াটসঅ্যাপে, মাত্র 4500 টাকা। প্যানাসোনিকের একটা রুম হিটার আমাদের কাছে আছে। এগুলো গত বছর, আর যারা আমাদের পুরান ভিউয়ার তারা জানেন গত বছর আমরা বিক্রি করেছি। এটার অনেক স্পেশালিটি আছে। এটা 3-in-1 একটা জিনিস। এক নাম্বার মেইন কাজ হচ্ছে এটার মানে রুম হিটার গরম বাতাস বের হবে, এবং বেশ ভালো পরিমাণে গরম বাতাস বের হয়, যেহেতু 1250 ওয়াট এটা ইলেকট্রিসিটি কনজিউম করে। এটার সেকেন্ড কাজ হচ্ছে এয়ারকে পিউরিফাই করা, অর্থাৎ বাতাসের সাথে ধুলাবালি, জীবাণু, ব্যাকটেরিয়া থাকলে সেগুলোকে মেরে ফেলে। কারণ এটা যেহেতু ফ্যান টাইপের হিটার, পিছন দিয়ে নর্মাল বাতাস সাক করে বাতাসটাকে গরম করে এই দিক দিয়ে আউট করে দেয়। আর আরেকটা জানি কি কাজ আছে, হিউমিডিফায়ার অপশন এটাতে নাই। আর এটার আরেকটা বিশেষ দিক আছে, সেটা হচ্ছে এখানে একটা মোশন সেন্সর আছে। এটা আপনারা চাইলে অফ করে রাখতে পারবেন বা অন করে রাখতে পারবেন। মোশন সেন্সর যদি আপনি অন করে রাখেন তাহলে রুমে যতক্ষণ মানুষ আছে ততক্ষণ এটা চলবে। রুম থেকে মানুষ বের হয়ে গেলে 1-2 মিনিট পরে নিজে নিজে এটার পাওয়ার অফ করে দিবে, বন্ধ করে দিবে। এই হচ্ছে এটার ব্র্যান্ডের নাম প্যানাসোনিক। এটা হচ্ছে মডেল 100 ভোল্টের প্রোডাক্ট। আমি একটু নেম প্লেটটা আপনাদেরকে দেখাই দিই। বিশাল বড় একটা নেম প্লেট, 100 ভোল্ট, 50-60 হার্জ, 1220 থেকে 1250 ওয়াট। তো এই জিনিসটা আমাদের কাছ থেকে আপনারা মাত্র 3500 টাকা নিতে পারেন। এটা একটা অফার প্রাইস। মানে এগুলো আমরা শীতের মধ্যে গত বছর 5000 টাকা করে বিক্রি করেছিলাম, কিন্তু এখনও শীত আসে নাই। যারা চালাক চতুর মানুষ তারা আগে ভাগে সস্তায় নিয়ে রাখেন, শীত আসলে কিন্তু দাম বেড়ে যাবে। এখানে একটা কমার্শিয়াল টোস্টার আমাদের কাছে আছে, 6 স্লাইসার, মেড সম্ভবত ইউকে। কমার্শিয়াল বলে যে বাসায় ইউজ করতে পারবেন না তা না, বাসায় ইউজ করা যাবে, বাট এটা একটু হেভি জিনিস। 6টা পাউরুটি একসাথে আপনারা টোস্ট করতে পারবেন। একটু নেম প্লেটটা দেখো।
এই যে এখানে ব্র্যান্ডের নাম লেখা আছে এবং এই জায়গায় মেড ইন ইংল্যান্ড, আবার এই জায়গায় লন্ডনে লেখা আছে। 230 ভোল্ট, খুবই হেভি জিনিস, মানে ইউএসএ ইউকের জিনিস সাংঘাতিক রকমের হেভি হয়। এটা আরও 10-20 বছর ইউজ করে আপনারা কিছুই করতে পারবেন না। এটার এই যে এখানে একটা হ্যান্ডেলের মতো আছে, এটা ডাউন থাকবে, যখন টোস্ট হবে ম্যানুয়ালি চাপ দিয়ে আপনারা উপরের দিকে তুলে টোস্টগুলো নিয়ে ফেলবেন। নষ্ট হওয়ার মতো জিনিস না। এই টোস্টারটা আমাদের কাছ থেকে আপনারা 4500 টাকায় নিতে পারবেন। আর এখানে আরেকটা কমার্শিয়াল টোস্টার আমাদের কাছে আছে, এটা 4 স্লাইসার, এটাও খুব হেভি এবং এটারও সম্ভবত মেড হচ্ছে ইউকে। আমি দেখাই দিব। এটাতে আবার একটা অপশন আছে, মানে আপনি চাইলে 2টাও চালাইতে পারবেন, 4টাও চালাইতে পারবেন। 2টাকে অফ রাখার সিস্টেম আছে এই যে এই সুইচের মাধ্যমে। 2-এ দেওয়া থাকলে যে কোনো 2টা অন হবে, 2টা অফ থাকবে। আর যদি 4-এ দিয়ে রাখেন তাহলে 4টাই গরম হবে। আর এটা হচ্ছে টাইমার, টাইমারটা একদম সচল আছে। এই হচ্ছে ব্র্যান্ডের নাম রোলেট প্রিমিয়ার। এটা দিয়ে আপনারা উপর নিচ করতে পারবেন। তাহলে মূল নেম প্লেটটা বের করো। এই হচ্ছে এটার আসল নেম প্লেট, 220 থেকে 240 ভোল্ট। যদি আপনারা 4টাই চালান হিটার স্লাইসার তাহলে 2300 ওয়াট ইলেকট্রিসিটি কনজাম্পশন হবে। এবং একেবারে এই যে এখানে লাস্টে ছোট করে ইউকে লেখা আছে, এটাও ইংল্যান্ডের প্রোডাক্ট। এইটাও আমাদের কাছ থেকে আপনারা 4500 টাকায় নিতে পারবেন। একটা স্টেরিলাইজার আমাদের কাছে আছে, ল্যাবরেটরি গ্রেড জিনিস বা মেডিকেল রিলেটেড জিনিস। এটা মেডিকেলে অপারেশনের পরে যে যন্ত্রপাতি থাকে সেগুলোকে স্টেরিলাইজ করে বা জীবাণুমুক্ত করে। এখানে আপনারা দিতে পারবেন, এটা পুরো পানি দিয়ে ফুল করে দিতে পারবেন। পানি দিয়ে ফুল করে দিলে এই হিটারটা গরম হয়ে পানিটাকে খুব বেশি গরম করবে, ট্রেটা অপসর। এবং এই ট্রের উপরে হচ্ছে আপনারা যে জিনিসগুলোকে স্টেরিলাইজ করতে চান সেই জিনিসগুলো রাখতে পারবেন। এটা হচ্ছে এটার পাওয়ার কেবল, এটা একদম সচল আছে, 220 ভোল্টের একটা জিনিস। এবং ক্লিনিং শেষে এখানে একটা ট্যাব আছে, এটা দিয়ে ছেড়ে আপনারা পানিগুলো ছেড়ে দিতে পারবেন। আর কতক্ষণের জন্য আপনারা সিদ্ধ করতে চান বা স্টেরিলাইজ করতে চান এখানে টাইমার দেওয়া আছে। সর্বোচ্চ 60 মিনিটের জন্য আপনারা টাইম সেট করে দিতে পারবেন। এটা পাওয়ার অন অফ সুইচ। আর এটা টাইমারের লাইট, টাইমার বন্ধ হয়ে গেলে লাইট অফ হয়ে যাবে। আর যতক্ষণ হিটিং চলবে ততক্ষণ এই লাইটটা জ্বলবে। এই স্টেরিলাইজারটার দাম হচ্ছে 9000 টাকা। 2টা ভ্যাকুয়াম ক্লিনার আমাদের কাছে আছে, ছোট হোম ইউজের মেশিন। এই হচ্ছে মেশিনগুলোর কন্ডিশন। ব্র্যান্ডের নাম হচ্ছে ওয়াওকুন হচ্ছে চাইনিজ ব্র্যান্ড, তবে জিনিসটা বেশ স্টাইলিশ এবং সাকশন টাকশন একদম ঠিক আছে। এটা 110 ভোল্টের একটা জিনিস। ধরো ভ্যাকুয়াম ক্লিনার মডেল এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, 110 ভোল্ট 60 হার্টজ 1400 ওয়াট, মেড ইন চায়না। মাত্র 2000 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ভ্যাকুয়ামটা। এটার সাথে পাইপ অ্যান্ড অ্যাক্সেসরিজ যা যা থাকে সবই দিয়ে দিব। যা যা থাকে বলতে আমরা যেইটুকু পাইছি, একেবারে শোরুম থেকে আপনারা ভ্যাকুয়াম কিনলে ছোটোখাটো অনেক অ্যাক্সেসরিজ পাবেন, সেইগুলো আমরা দিতে পারবো না। তবে কাজ চালিয়ে নেওয়ার মতো যা যা দরকার সবই আপনারা এই 2000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এটা আরেকটা ছোট ভ্যাকুয়াম, এটাও হোম ইউজের মেশিন। এইটাও 110 ভোল্টের মেশিন। নেম প্লেটটা বেশি ছোট, একটু দেখাই দিই আপনাদেরকে। এখানে 110 ভোল্ট 1200 ওয়াট লেখা আছে। এই আর কি। এটা আমাদের কাছ থেকে আপনারা মাত্র 1800 টাকায় নিতে পারবেন। এটা লকটা খুব সুন্দর, এভাবে চাপ দিলেই লক হয়ে যাবে। লক ভাঙা? হ্যাঁ, আচ্ছা, এটা লকটা নষ্ট, মানে এখানে চাপ দিয়ে এটা রিলিজ করতে হয়। যেহেতু লক নষ্ট, মাত্র 1500 টাকা এটা দিয়ে দিব, একদম সচল আছে। একটা জাপানিজ হর্ন স্পিকার আমাদের কাছে আছে, অর্থাৎ মাইক আর কি। জাপান লাউড স্পিকার কোম্পানি লিমিটেড। ওয়াট হচ্ছে 10 ওয়াট, 1 ওহমস, 1 কিলো ওহমস। জাপানি জিনিস তো এমনিতে বিল্ড কোয়ালিটি খুবই ভালো, যথেষ্ট ভারী। আমার মনে হয় ওজন হবে প্রায় 3-4 কেজির মতো হতে পারে। এই জাপানিজ মাইকটা মাত্র 1500 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন, কন্ডিশন একদম ফ্রেশ। আর এখানে ইউএসএ মেড কিছু স্পিকার আমাদের কাছে আছে, 6 ইঞ্চি সাইজের স্পিকার। এই হচ্ছে স্পিকারের কন্ডিশন। এগুলো হচ্ছে অ্যানাউন্সমেন্ট স্পিকার, জাহাজে বিভিন্ন অ্যানাউন্সমেন্ট হলে এই ধরনের স্পিকার তারা করে। এটার ব্যাক পার্ট নাই, কারণ জাহাজের দেয়ালে হচ্ছে এটা লাগানো থাকে। এগুলো মাত্র 700 টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর কেউ যদি 5-10 পিস নেন, আমাদের কাছে আরও 10-15 পিসের মতো আছে মনে হয়। কেউ যদি মিনিমাম 10 পিস নেন তাহলে 500 টাকা প্রতি পিসে আমাদের কাছ থেকে নিতে পারবেন।
আজকের ভিডিওতে হ্যালোজেন লাইট এবং এলইডি লাইটের অনেক বড় একটা কালেকশন আছে। প্রথমে আপনাদেরকে এই লাইটটা দেখাই। এটা হচ্ছে একটা জাপানিজ এলইডি লাইট 120 ওয়াটের। এটা পুরাটাই হচ্ছে অ্যালুমিনিয়াম বডি। ভালো ব্র্যান্ডের লাইটের বৈশিষ্ট্য হচ্ছে ওদের যেই হিটসিং, ওটা খুব ভালো মানের হিটসিং করা থাকে। আর ভালো মানের হিটসিং করা মানেই হচ্ছে ওই লাইট খুব সহজে নষ্ট হবে না, কাটবে না। এটার নেম প্লেটটা আসলে রঙের নিচে পড়ে গেছে, কিন্তু এই লাইট আমরা অসংখ্য লাইট বিক্রি করেছি এই সেম মডেলের, এই জন্য আমাদের নেম প্লেট মুখস্থ। এটার ওজন হচ্ছে 5.5 কেজি, ওয়াট হচ্ছে 120 ওয়াট, আর ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে 2018 সালের কোনো একটা মাস হবে। এই লাইটগুলো আসলে একটা দুইটা লাইট ভুলে আমাদের কাছ থেকে রয়ে গেছিলো, এগুলো আমরা 5.5 থেকে 6,000 করে বিক্রি করেছিলাম। কিন্তু যেহেতু ভালো এক পিসি আছে, এটা আমাদের কাছ থেকে আপনারা 5,000 টাকায় নিতে পারবেন, চূড়ান্ত দাম। আর এখানে সেম মডেলের আরেকটা লাইট আছে, এটারও স্পেসিফিকেশন একদম সেম, কিন্তু এটার 3টা জ্বলে 3টা জ্বলে না, সম্ভবত 2টা প্যানেল, একটা প্যানেল কেটে গেছে বা নষ্ট হয়ে গেছে, কিছু একটা হবে। ধরেন 120 ওয়াট হইলে এখন 60 ওয়াটের আলো আপনারা পাবেন। এটা নিতে পারবেন 3,000 টাকায়। এখানে একটা রিচার্জেবল এলইডি লাইট আমাদের কাছে আছে, তবে এটার সাথে চার্জার আমরা পাই নাই। আর পিছনের বডিতেও একটু ভেঙে টেঙে গেছে, দেখেন আপনাদেরকে। এখানে যে ছোট গোল পিনের চার্জার এটার সাথে লাগে, অন অফ সুইচটা এদিকে কোথাও লাগানো ছিল, এটা বের হয়ে গেছে। আচ্ছা, এই জায়গায় ছিল। ভিতরে এক ধরনের লিথিয়াম ব্যাটারি প্যাক আছে স্যামসাং কোম্পানির। এটা নিলে আপনারা রিপেয়ার করে নিতে পারবেন, ব্যাটারিগুলো ভালো আছে। সুতরাং একটা চার্জার যদি আপনারা সাথে লাগিয়ে নেন, রেডি করে নেন, আর এটা একটু সুপারগুলো দিয়ে জোড়াতালি দিয়ে নেন, তাহলে এই জিনিসটা মোটামুটি বেশ জাপানি জিনিস, বেশ ভালো পারফরমেন্স দিবে। এটা এই অবস্থায় আমাদের কাছ থেকে মাত্র 1500 টাকা আপনারা নিতে পারবেন। কিছু ওয়াল লাইট শেড আমাদের কাছে আছে। এই হলো এগুলোর কন্ডিশন। এগুলো মাত্র 800 টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন, এরকম যেই কয়টা আছে। জানি না, সম্ভবত পিতল বড়ি, যাই হোক, পিতল হোক লোহা হোক। আর এই ধরনের পান পাতার মতো কিছু ইউনিক ডিজাইনের ওয়াল ল্যাম্প সেটা আমাদের কাছে আছে। একটা নেম প্লেট আছে, 220 ভোল্টের যে কোনো বাল্ব আপনারা এখানে লাগাইতে পারবেন। এগুলো কুরিয়ারে দেওয়াটা খুবই রিস্কি, তারপরেও আমরা আমাদের রিস্কে দিব। আপনি হাতে পাওয়ার আগ পর্যন্ত যদি ভেঙে যায় তাহলে ক্ষতিপূরণ অবশ্যই আমরা দিব। মানে ক্ষতিপূরণ দিব বলতে আপনারা টাকাই দেওয়া লাগবে না, আপনি ভালো পাইলে তবেই হচ্ছে টাকা দিবেন। এগুলো মাত্র 1000 টাকা করে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এখানে দুইটা টেবিল ল্যাম্প আমাদের কাছে আছে, দুইটাই হচ্ছে 110 ভোল্টের। এটা নিতে পারবেন হচ্ছে 800 টাকায়, শ্যাম্পু ব্র্যান্ডের, একদম সচল আছে। এটাও সচল, এটাও 110 ভোল্টের, এটা নিতে পারবেন 500 টাকায়। এবং এটাও সচল, এটাও নিতে পারবেন মাত্র 500 টাকায়। এই সবগুলোই সচল। এটা নর্মালি 220 হলে এই লাইটের দাম হয়তো মিনিমাম 1500 টাকা, কিন্তু 110 ভোল্ট কনভার্টার দিয়ে চালাইতে হবে, একটা ঝামেলা। এই জন্যই মূলত 3 ভাগের 1 ভাগ দাম। একটা মেরিন ক্যাটাগরির লাইট আমাদের কাছে আছে। এটা ভিতরে আপনারা চুরি টাইপের ভাল্ব লাগাইতে পারবেন। লাস্ট ভিডিওতে 2000 টাকা দাম ছিল, 500 টাকা ডিসকাউন্টে মাত্র 1500 টাকায় এই বড় সাইজের লাইটটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এখানে বেশ বড় সাইজের একটা হ্যালোজেন ল্যাম্প আমাদের কাছে আছে। এটা 500, 1000 ওয়াটের দুইটা বাল্ব এটাতে লাগানো আছে। মোটামুটি বেশ ভালো আলো। সামনে শীতের সিজন আসতেছে, ব্যাডমিন্টন টিন্টন খেলার জন্য খুবই দারুণ জিনিস। এই লাইটটা আমাদের কাছ থেকে মাত্র 4000 টাকায় আপনারা নিতে পারবেন। অ্যালুমিনিয়াম বডির কিছু পুরনো দিনের লাইট আমাদের কাছে আছে। এগুলোতে 4টা বা 6টা লাগে, 1.5 ভোল্টের, মানে সানলাইট টাইপের যে মোটা ব্যাটারিগুলো আছে সেগুলো লাগে। সচল আছে নিশ্চয়ই, 1000 টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর দুইটা টেবিল ল্যাম্প আমাদের কাছে আছে, দুইটার মধ্যে এটা একটু বেশি সুন্দর। এটাই আগে দেখাই আপনাদেরকে, এবং এটার শেডটাও একদম ফ্রেশ আছে। এটার যেই এই বডিটা, এটা পুরাটাই কাঠের। যদি আপনাদের কাছে ফার্নিচার পলিশের স্প্রে থাকে তাহলে একটু দিয়ে মোছা দিলে এটা খুব সুন্দর একটা শাইন আসবে এটাতে। বা যদি ফার্নিচার পলিশও থাকে তাও একটু মেরে দিলে জিনিসটা, মানে এই জিনিসটা দেখতে খুব সুন্দর লাগবে। ওইখানে আপনারা ছোট যে কোনো ভাল্ব লাগাইতে পারবেন, থ্রেড
থ্রেড টাইপের ভাল্ব, 220 ভোল্টে অবশ্যই চলবে। এই লাইটটা আমাদের কাছ থেকে আপনারা 2500 টাকায় নিতে পারবেন। আর এখানে যে সিরামিক্স বডির লাইটটা আছে, এটার ছাতাটা একটু চাপ খেয়ে বেন্টেন্ড হয়ে গেছে, এটা নিতে পারবেন মাত্র 2000 টাকায়। এখানে আরেকটা জাপানিজ লাইট আছে, এটার বডিটা পিতল বা তামার হবে, অনেক ওল্ড মডেলের। এটা ওয়াশেবল, এই জিনিসটা এটা প্লাস্টিক, মানে কাপড় না। এটা আপনারা ধুয়েও নিতে পারবেন, মানে ধুলাবালি যেটা লাগছে পরিষ্কার করে নিতে পারবেন। মাত্র 1500 টাকায় এই টেবিল ল্যাম্পটা নিতে পারবেন। আর এখানে 4টা এলইডি লাইট আমাদের কাছে আছে, এগুলোর মেড হচ্ছে ইউএসএ। এই লাইটগুলো হচ্ছে 300 ওয়াট করে, 300 ওয়াটের লাইট, 2টা প্যানেল 150 ওয়াট করে, এখানে 150 ওয়াট, এখানে 150 ওয়াট। এবং এগুলোর যে আলো এবং যে বিল্ড কোয়ালিটি, আমি হয়তো ভিডিওতে আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করব। একটু আগে বিল্ড কোয়ালিটিটা দেখাই। এখানে 2 ধরনের লাইট আছে, 2 ধরনের বলতে লাইট সেম, 2টাতে হচ্ছে ফ্রেম লাগানো আছে, 2টাতে ফ্রেম লাগানো নাই। এই এবং এটা পুরাটাই হচ্ছে অ্যালুমিনিয়াম বডি, পুরাটা বলতে এইটা ছাড়া এগুলো সবই অ্যালুমিনিয়াম। আর এই লাইটের নেম প্লেটটা হচ্ছে এটার পিছনের পার্টে খোলা, এই 4টা স্ক্রু খুলে আমি আপনাদেরকে ভিতরের অবস্থাটা দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এই লাইটটা খুলছি মূলত ভিতরের ড্রাইভারটা আপনাদেরকে দেখানোর জন্য। এলইডি লাইট আমরা অনেক বিক্রি করছি, কিন্তু এরকমই স্পেশাল ড্রাইভার আপনারা অন্তত বাংলাদেশি কোনো লাইটে পাবেন না, অনেক বড় একটা ড্রাইভার। আর এটার নেম প্লেটটাও ভিতরে, এটা খোলা ছাড়া নেম প্লেটটাও দেখানো যাচ্ছে না কোনোভাবে, তাই ভাবলাম নেম প্লেটটা আপনাদেরকে খুলে দেখাই, আশা করি আপনারা দেখতে পাবেন। এখানে বোল্ট লেখা আছে। আরেকটা বিষয় আমি বলি, আমি নেম প্লেট বলে দেওয়ার পরেও যাদের নেম প্লেটের ছবি প্রয়োজন, আমি ছবি তুলে রাখবো খুবই ক্লোজ। ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে নেম প্লেটের ছবি আপনাদেরকে দিয়ে দেওয়া যাবে। এখানে বোল্ট লেখছে হচ্ছে 120 থেকে 277 ভোল্ট পর্যন্ত, অর্থাৎ 110, 220 এবং 277 ভোল্টে চলে গেলেও লাইট জ্বলবে, কোনো সমস্যা নাই। এবং তারা অ্যাম্পিয়ার লিখছে হচ্ছে 2-3 ধরনের অ্যাম্পিয়ার লিখছে, 0.65, 0.98 এবং সর্বোচ্চ 1.30 অ্যাম্পিয়ার। এবং এই জায়গায় কোথায় জানি, এই জায়গায় আমি জানি না আপনারা বুঝতে পারবেন কিনা, মেড ইন দ্য ইউএসএ লেখা আছে। এবং এই যে ইউএল যে ইয়েটা, ইউএস লিস্টেড যে স্টিকার, এটাও এই জায়গায় লাগানো আছে। এগুলোর আমি ছবি তুলে রাখবো না, ভিডিওতে আমি এটা ভিতরে ঢুকে খুব বেশি ক্লোজ আপনাদেরকে দেখাতে পারছি না। তো আমরা এই জিনিসটা লাগিয়ে দেই, তারপরে বাকিটা বলতেছি। তো ইউএসএ মেড অসাধারণ এই লাইটগুলো আমাদের কাছ থেকে আপনারা, যেটার স্ট্যান্ড নাই ওটা 9000 টাকায় নিতে পারবেন, এবং যেটার স্ট্যান্ড আছে ওটা 9500 টাকায় নিতে পারবেন। এটার আলোর ব্যাপারে আসলে আমি ধারণা দিতে পারবো না, ভিডিও করে পাঠাইলে হয়তো আপনারা বুঝতে পারবেন। মারাত্মক রকমের আলো, এবং এই কোয়ালিটি তো পাবেন না, মানে নর্মালি 200 ওয়াটের যদি আপনারা ওয়ালটন থেকেও একটা ভালো লাইট কিনেন, আপনাদের অন্তত 18-20 হাজার টাকার মতো খরচ হবে। সেই হিসাবে এটা যেই জিনিস, মানে এরকম জিনিস খুব রেয়ার আর কি, ইউএসএর জিনিস। যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে 4টা লাইটই নিতে পারবেন। আর এখানে একটা নর্মাল স্ট্যান্ড ল্যাম্প আমাদের কাছে আছে, যে কোনো জায়গায় হয়তো আপনারা আটকায় কাজ করতে পারবেন। এটার দাম মাত্র 1000 টাকা। আর এখানে একটা স্মোক ডিটেক্টর টেস্টার আমাদের কাছে আছে। এটা একটা ইউনিক জিনিস, সবাই হয়তো চিনবে না বা সবার লাগবেও না, তবে আমি বললে অবশ্যই চিনবেন। এটার কাজ হলো, আপনারা নিশ্চয়ই বড় বড় হাসপাতালে, ব্যাংকে, অফিস আদালতে দেখেছেন, সিলিংয়ের মধ্যে এক ধরনের স্মোক ডিটেক্টর লাগানো থাকে। তো সেই স্মোক ডিটেক্টরগুলো প্রপারলি কাজ করতেছে কিনা সেটা পরীক্ষা করার জন্য এই স্টিকটা লাগে। এটার সাথে এক ধরনের স্মোক থাকে, এবং চাপ দিলে যদি স্মোক ডিটেক্টর ডিটেক্ট করতে পারে, তাইলে ধরে নেওয়া হয় যে এটা কাজ করতেছে। এটার নাম হচ্ছে স্মোক ডিটেক্টর টেস্টার। যদি কারোর লাগে তাহলে আরও ডিটেল আমরা ভিডিও দিব, এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এই সেম জিনিস আরেকটা আমাদের কাছে আছে, পুরা খুলতে হবে না, এটা অসম্পূর্ণ, এটার সাথে অনেক কিছুই নাই, সুতরাং এটার আপনার একটা নর্মাল স্টিক হিসেবে নিতে পারবেন। এটা 3টা পার্টে রেডিও অ্যান্টিনার মতো ভিতর থেকে বের হয়, অর্থাৎ 9 ফিটের মতো লম্বা হয়। আপনার স্মোক ডিটেক্টর অপশন বাদ দিয়ে নর্মালি কোনো কাজে ইউজ করতে পারবেন। এই স্টিকটা আমাদের কাছ থেকে আপনারা 2000 টাকায় নিতে পারবেন। এখানে সেফটি বেল্টের বেশ ভালো একটা কালেকশন আমাদের কাছে আছে। এটা ফুল বডি একটা সেফটি বেল্ট, মোটামুটি স্পেয়ার কন্ডিশনে, মোটামুটি না, এটা স্পেয়ার কন্ডিশনেই আছে, কিন্তু এটার যে পলিটা ছিল, পলিটা না থাকার ফলে
এটাতে হালকা ধুলাবালি লাগছে, একটা কোরিয়ান প্রোডাক্ট, আপনারা নিশ্চয়ই কোরিয়ান ভাষা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে দুইটা সিঙ্গেল লিনিয়ার, যেটা ডাবল লক এরকম দুইটা আছে, অনেক রশি আছে আবার সেফটি। এই যে এটা চাপ দিয়ে তারপর লকটা চাপ দিতে হয়, আর বেল্ট লম্বা করার প্রয়োজন পড়লে এখান থেকে লম্বা করা যায়। এটাও কোরিয়ান প্রোডাক্ট। এই যে এখানে এটা দুইটা মিলে একটা সেট হয় আর কি, বডি বেল্ট এবং লিনিয়ার বেল্ট। তবে এই মডেলের লিনিয়ার বেল্ট দুইটা আছে, যদি আপনারা চান তাহলে দুইটাই নিতে পারবেন এই বডি বেল্টের সাথে। আর এখানে কিছু র্যাচেট বেল্ট আমাদের কাছে আছে, যেগুলো হচ্ছে গাড়িতে মাল টাল তোলার পরে বান দেওয়া হয়। এই ধরনের র্যাচেট বেল্ট লাগলেও আমাদের কাছ থেকে আপনারা 1000 টাকা করে নিতে পারবেন। এরকম দুইটা র্যাচেট বেল্ট আমাদের কাছে আছে। এর একটা কোরিয়ান মাইক্রোফোন স্ট্যান্ড আমাদের কাছে আছে। এই হলো এটার অবস্থা। এই লোহাটা খুব ভারী, মানে এটাকে স্টেবল রাখার জন্য ভারী বলতে এটা একটা সলিড লোহা। এই ওয়েটটার ওজনই হবে কমপক্ষে 2 কেজির মতো। আর এটা হচ্ছে এইখানে থ্রেডের মাধ্যমে লাগিয়ে ফেলা যায় বাস। আর এইখানে হচ্ছে এইখানে আপনারা যে কোনো মাইক্রোফোন লাগিয়ে কথা বলতে পারবেন, মন চাইলে কান্নাও করতে পারবেন। এটার দাম হচ্ছে মাত্র 1000 টাকা, কোরিয়ান প্রোডাক্ট। আর বিভিন্ন ক্যাটাগরির সেফটি গগলস আমাদের কাছে আছে, লো ক্যাটাগরি থেকে হাই ক্যাটাগরি। এটা হচ্ছে লো ক্যাটাগরি, এটা হচ্ছে মিডিয়াম ক্যাটাগরি, আর এটা হচ্ছে একেবারে হাই ক্যাটাগরি। তো 3 ধরনের গগলস আছে। 3 ধরনের গগলসের 3 রকম দাম, খুচরা এবং পাইকারি, এগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। কিছু ফ্লোর ব্রাশ আমাদের কাছে আছে। এই ব্রাশগুলো অ্যাভারেজ মাত্র 100 টাকা পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন। এগুলোর সাথে কোনো স্টিক নেই, মানে নর্মালি ঝাড়া টাড়া দিতে পারবেন। কিছু একটু মানে বেশি সফট আর কিছু একটু হার্ড, এটা ডিপেন্ড করে আপনারা কোন ধরনের কাজ ইউজ করতেছেন। যদি ফ্লোর টুলোর ঝাড়ু দেন টাইলস, তাহলে এটা সুইটেবল হবে। আর যদি বাইরে কোনো কিছু ঝাড়ু দেন, ধুলাবালি পাতা টাতা, তাইলে এইটা সুইটেবল হবে। খুবই প্রিমিয়াম কোয়ালিটির কিছু হ্যাঙ্গার আমাদের কাছে আছে। এই কাঠের হ্যাঙ্গার, খুব ফ্রেশ কন্ডিশনে আছে। এগুলো মিনিমাম 10টা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। কিছু ওয়ান টাইম কাপ আমাদের কাছে আছে, কাপ তো না মানে বোল টাইপের। এটাতে মানে বিরিয়ানি বা নুডলস পার্সেল করা যায়, ইভেন হালিম টালিম এই জাতীয় বিভিন্ন খাবার এটা দিয়ে পার্সেল করা পসিবল। একেবারে ছোটও না, এটা লোড করে রাইস দিলে একজনে খেয়ে শেষ করতে পারবেন। আর এগুলোর সাথে ঢাকনাও আছে। এগুলো মাত্র 10 টাকা পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন। খুবই স্পেশাল একটা ডেকচি আমাদের কাছে আছে। এটা আসলেই একটা স্পেশাল ডেকচি। এটা দেখে আপনার নিশ্চয়ই মনে হবে না যে এই ডেকচিটার ওজন 7 কেজি প্লাস, প্রায় 7 কেজি 300 গ্রামের মতো এটার ওজন। তাও এই অবস্থায় মানে ঢাকনা ঢোকনা ছাড়া, এটার সাথে কোনো ঢাকনা আমরা পাই নাই। আর এটা এত বেশি ওজন হওয়ার 2টা কারণ। প্রথম কারণ হচ্ছে এটাতে লেয়ার লাগানো আছে অ্যালুমিনিয়ামের, দেখতে পাচ্ছেন কমপক্ষে 4-5 mm মোটা একটা লেয়ার, যাতে খাবার পোড়াটোড়া না লাগে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে এটার যে এসএসের বডি, এইটাও যথেষ্ট থিকনেসওয়ালা, ভারী, এবং 2 সাইডে হ্যান্ডেলও খুব সুন্দর হ্যান্ডেল আছে। যেহেতু অনেক ভারী জিনিস, এটাতে খাবার টাবার লোড করলে আরও ভারী হবে, সেহেতু হ্যান্ডেলগুলো খুব মজবুত করে বানানো। অর্থাৎ এখানে মানুষ একটা বসায় আপনারা ধরে তুলতে পারবেন, 50-60 কেজি ওজনের মানুষ। তো 7 কেজি প্লাস এই ডেকচিটা, এটা আমাদের কাছ থেকে আপনারা 1200 টাকা কেজি নিতে পারবেন, প্রতি কেজি 1200 টাকা। 7 কেজি ধরে হিসাব করলে অ্যারাউন্ড 8400 টাকার মতো দাম আসে। এটাতে 1500 টাকার একটা বড় ডিসকাউন্ট দিয়ে দিব, অর্থাৎ 6900 টাকায় আপনারা এই ডেকচিটা নিতে পারবেন। আমি জানি 6900 টাকা একটা ডেকচির দাম হলে অনেক বেশি, তবে এটা আসলে একটা ইউনিক জিনিস, এবং এটা যেহেতু ওজন অনেক বেশি, আমাদের অনেক বেশি কেন পড়ে গেছে, এই জন্য এর চেয়ে বেশি ডিসকাউন্ট দেওয়া পসিবল না। যারা এটা নিতে চান তারা 6900 টাকায় আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন। একটা পেশেন্ট স্ট্রেচার আমাদের কাছে আছে, একেবারে আনইউজড কন্ডিশনে। এটা ফোল্ড করা ছিল, আমরা আনফোল্ড করছি আপনাদেরকে দেখানোর জন্য। এর একটা ব্যাগও আছে যেখানে, এই ব্যাগের ভিতরে এটা ঢুকানো থাকে। একটু ফোল্ড করে ফেলো, আবার ভাঁজ করে ফেলো, মানে ছোট করে রাখা যায় আর কি। এটাকে উল্টাইয়া আবার ওই দিক থেকেও ছোট করা যায়, এই ভাঁজ করে এই ব্যাগের ভিতরে রাখা যায়, মানে পোর্টেবল আর কি জিনিসটা। এটাকে এখানে খাটিয়া বলে বা খাইটটা বলে, তবে এটার নাম হচ্ছে স্ট্রেচার। এই স্ট্রেচারটা আমাদের কাছ থেকে আপনারা মাত্র 2000 টাকায় নিতে পারবেন। এখানে একটা পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার আমাদের কাছে আছে, একেবারে স্পেয়ার কন্ডিশনে। এটাতে খুব সুন্দর একটা প্রেশার গেজ লাগানো আছে। আর এই জিনিসটা হচ্ছে ইউএসের একটা জিনিস। যাদের পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার লাগবে তারা আমার সাথে যোগাযোগ করে এটা নিতে পারবেন।
এখানে একটা কমার্শিয়াল ওয়াটার প্লান্টের মেমব্রেন আমাদের কাছে আছে। এটা একটু খুলে আপনাদেরকে দেখাই জিনিসটা কি। একেবারে স্পেয়ার জিনিস এগুলো হচ্ছে যেই বড় বড় ওয়াটার প্লান্ট থাকে, ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার প্লান্ট, সেই সমস্ত প্লান্টে লাগায়, পানি পিউরিফায়ারের কাজে লাগে। এটার মূল যে জিনিস মডেল আমি একটু দেখাই দিই। এটা সি ওয়াটার মেমব্রেন, এই জন্য এটার মডেল আগে SW লেখা থাকে, অর্থাৎ সি ওয়াটার। আর এরপরে লেখা আছে 30HR 380। হ্যাঁ, আরও ডিটেল ছবি টবি দিব যদি কারোর লাগে। তো এই ধরনের মেমব্রেন বেশ কিছু আমাদের কাছে আছে। যাদের এরকম ইন্ডাস্ট্রিয়াল মেমব্রেন লাগবে, শুধু এইটাই না, আরও বিভিন্ন সাইজের এই ধরনের মেমব্রেন আমাদের কাছে আছে। যাদের লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন বা প্রাইসের ব্যাপারে ধারণা নিতে পারবেন। একটা ফ্লোর ক্লিনিং মেশিনে আমাদের কাছে আছে 220 ভোল্টের। মেশিনটা একদম সচল আছে, তবে এটার সাথে ব্রাশ নাই। একদম সস্তায় দিয়ে দিব এই মেশিনটা, মাত্র 10,000 টাকায় আমাদের কাছ থেকে ফ্লোর ক্লিনিং মেশিনটা নিতে পারবেন। তবে এই ধরনের মেশিন যদি ব্রাশ ট্রাশ সহ একেবারে কমপ্লিট সেট আপ আপনারা নেন, আমাদের কাছে নাই যদিও, মানে ব্রাশ ট্রাশ সহ থাকলে 20 থেকে 25,000 টাকা আপনাকে গুনতে হবে। কিন্তু যেহেতু ব্রাশ নাই, ব্রাশ আপনারা এক্সট্রা কিনে নিতে পারবেন 2,500-3,000 টাকা দিয়ে। ব্রাশ ছাড়া মাত্র 3,000 টাকা এটা আমাদের, সরি 10,000 টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে। দুইটা ফ্লোর ম্যাট আমাদের কাছে আছে। এগুলো জাহাজের টাইলস হিসাবে ইউজ করে, আসলে পাপোশের মতো বা রাবার ম্যাটের মতো। তবে আপনারা পাপোশ হিসাবে এগুলোর ইউজ করতে পারবেন, মানে ইউজড জিনিসগুলো ব্যবহৃত। আর নিচে হচ্ছে এই ধরনের মানে রেক্সিন বা রাবারের মতো জিনিস। মাত্র 100 টাকা পিস আমাদের কাছ থেকে এগুলো আপনারা নিতে পারবেন। ওয়াশ করলে একদম নতুনের মতো হয়ে যাবে। আজকের ভিডিওতে ফ্যানের অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে। টেবিল ফ্যান, ওয়াল ফ্যান, অ্যাডজাস্ট ফ্যান, এই জাতীয় ফ্যান। এই ফ্যানটা আপনাদেরকে প্রথমে দেখাই। এটা হচ্ছে রুবেক ব্র্যান্ডের একটা ফ্যান। এখানে ছোট করে ব্র্যান্ড অফ জার্মানি লেখা আছে, অর্থাৎ এই ব্র্যান্ডটা হচ্ছে জার্মানির একটা ব্র্যান্ড। তবে সম্ভবত এই ফ্যানটার মেড হচ্ছে কোরিয়া, তার কারণ এটার পুরো নেমপ্লেটেই কোরিয়ান ভাষা লেখা আছে। 220 ভোল্টের ফ্যান, সম্ভবত 50 বা 55 ওয়াটের মতো ইলেকট্রিসিটি কনজিউম করে, মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে। এগুলো আমরা অনেক বিক্রি করেছিলাম, 12-14টা ছিল আমাদের কাছে। এটা হচ্ছে একেবারে লাস্ট ওয়ান। 1,000 টাকা ডিসকাউন্টে মাত্র 2,000 টাকা এই ফ্যানটা আমরা দিয়ে দিব। 110 ভোল্টের একটা ব্লোয়ার ফ্যান আমাদের কাছে আছে। যাদের কাছে কনভার্টার আছে তারা ইউজ করতে পারবেন। একটু মডিফাই করে একজাস্ট ফ্যান হিসাবে ওইটাকে ইউজ করা সম্ভব, মাত্র 2,000 টাকায় নিতে পারবেন। একটা রিচার্জেবল ফ্যান এখানে আমাদের কাছে আছে। জাহাজে রিচার্জেবল ফ্যান হয় না, এটা আমাদের একটা লটের সাথে আসছে। মানে বাংলা ফ্যান নষ্ট হয়ে গেছে, কেউ দিয়ে দিছে, এরকম ব্যাপার। কারণ জাহাজে কারেন্টই জানে, সেখানে রিচার্জেবল ফ্যানের কোনো কাজ নাই। তবে ফ্যানটা সচল আছে, আমরা দোকানে কিছুদিন ব্যবহার করছিলাম এক্সটার্নাল ব্যাটারি থেকে। এটার ভিতরে কোনো ব্যাটারি নেই এবং সামনের খাঁচা আমরা পাই নাই, চালু আছে। 12 ভোল্টের ব্যাটারি দিয়ে চালাইতে পারবেন, মাত্র 500 টাকা দাম। একটা ওয়াল ফ্যান এখানে আমাদের কাছে আছে। এই ফ্যানটার বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। আর নেমপ্লেটে লেখা আছে 220 ভোল্ট, 50 হার্টজ, 50 ওয়াট, মেড ইন চায়না। মুভিংটা কাজ করে কিনা আমি ঠিক শিওর না। আচ্ছা, এই ফ্যানটা আমাদের কাছ থেকে আপনারা মাত্র 1500 টাকায় নিতে পারবেন। এটা কি সাইডে রাখা। এখানে রিড ব্র্যান্ডের একটা জাপানিজ 100 ভোল্টের ফ্যান আছে, একদম সচল। 100 ভোল্ট, ওয়াট হচ্ছে মনে হয় মাত্র 31 থেকে 35 ওয়াট। এটা আমরা ক্লিন করে দিব। এটা টেবিল ফ্যান বা সেমি স্ট্যান্ড ফ্যান হিসাবে আপনারা ইউজ করতে পারবেন, মানে 5-6 ইঞ্চির মতো লম্বা করা যায়। এই ফ্যানগুলো তো আমরা ডিসকাউন্ট দিচ্ছি। এগুলো আমরা 2500-3000 করে বিক্রি করেছিলাম, কিন্তু মাত্র 2,000 টাকায় নিতে পারবেন আজকের ভিডিও থেকে। আর ওয়াওকুন ব্র্যান্ডের এই টেবিল ফ্যানটা নিতে পারবেন মাত্র 1200 টাকায়। সম্ভবত এটার মুভিং নষ্ট, আমি শিওর না, মুভিং ভালোও থাকতে পারে। যাই হোক, 1200 টাকা এটা নিতে পারবেন। একটা ওয়াল ফ্যান এখানে আছে, এটার মুভিং নষ্ট, এটা নিতে পারবেন মাত্র 1000 টাকায়। আরেকটা ওয়াল ফ্যান এখানে আছে, এইটারও মুভিং নষ্ট, এটা নিতে পারবেন 1000 টাকায়। আরেকটা ওয়াল ফ্যান এখানে আছে, এটারও মুভিং নষ্ট, এটা নিতে পারবেন 1200 টাকায়। 110 ভোল্টের একটা ওয়াল ফ্যান এখানে আছে, এটা নিতে পারবেন মাত্র 1000 টাকায়, একদম সচল আছে। যাদের কাছে কনভার্টার আছে তারা হচ্ছে করতে পারবেন। এই ব্লোয়ার ফ্যানটা দেখতে পারেন, খুব যে তুফানের মতো বাতাস তা না, সরি ব্লোয়ার ফ্যান না, এটা আসলে একজস্ট ফ্যান। একজস্ট ফ্যান আর ব্লোয়ার ফ্যানের মধ্যে মূল তফাৎ হলো
একজস্ট ফ্যানের বাতাসটা একটু স্ট্যান্ডার্ড বাতাস, মানে একেবারে তুফানের মতো না। আর ব্লুয়ার ফ্যানের বাতাস আসলে তুফানের মতো, খুব বেশি বাতাস হয় আর কি, এবং নয়েজও হয়, অর্থাৎ সাউন্ডও হয় বাতাসের। আর এগুলোতে বাতাসও কম, সাউন্ডও কম, ইলেকট্রিসিটি কনজামশনও কম। এটা 110 ভোল্টের একটা ব্লুয়ার ফ্যান, এটা মাত্র 2000 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। কনভার্টার দিয়ে চালাইতে হবে। এখানে একটা নষ্ট একজস্ট ফ্যান আছে, নষ্ট বলতে এটার এই বডির পিছনে আরেকটা থাকে, বডি থাকে, ওইটা আমরা পাই নাই। আর মানে নষ্ট হিসাবে চেহারা সুরত দেখে বোঝা যাচ্ছে, আমরা শিওর না। এভাবে ধরলে দাঁড়া ঘুরানো যেত পাতিটা, এটার বডিতে আমি ধরে আসি, পিছনে আরেকটা বডি আপনারা লাগাই নিতে পারবেন। এই অবস্থায় মাত্র 800 টাকা এটার দাম। এটা হচ্ছে ইতালিয়ান মেড একটা একজস্ট ফ্যান, একদম সচল আছে। এটা 2000 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। সিবিএস ব্র্যান্ডের একটা টেবিল ফ্যান এখানে আছে, একদম সচল, এটা মাত্র 1200 টাকায় নিতে পারবেন। এই টেবিল ফ্যানটা নিতে পারবেন 1500 টাকায়। এগুলা প্রত্যেকটাতে 500-1000 করে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, কারণ শীত চলে আসতেছে সামনে, আমরা এগুলো বেচতে পারবো না, বিপদে পড়ে যাব নিয়ে। এই জন্য আমি চাই আপনারা নিয়ে এখন বিপদে পড়ে যান, আমরা আমার দোকান খালি করে ফেলি। এটা মাত্র 1500 টাকায় নিতে পারবেন। সস্তায় নিয়ে ঘরের এক কোনায় রেখে দিবেন, কারণ গরমে এই ফ্যান 2500 টাকা করে দাম ছিল। এই রিড ফ্যান 2500 টাকা দামের ফ্যান একেবারে 1500 টাকায় দিয়ে দিবে, 1000 টাকা ডিসকাউন্ট পাবেন। 100 ভোল্টের জাপানিজ ফ্যান। কোনো কনফিউশন থাকলে এই যে রিড REED লিখে আপনারা ইন্টারনেটে দেখে নিতে পারবেন। এই ফ্যানগুলোর মেড চায়না হয়, কিন্তু অথেন্টিক জাপানিজ ফ্যান। এটাতে অবশ্য মেড তাইওয়ান লেখা আছে। বিল্ড কোয়ালিটি একেবারে 10-এ 10। মেড চায়না হোক, তাইওয়ান হোক, জাপান হোক, বিল্ড কোয়ালিটি সেম। আর প্যানাসোনিক ব্র্যান্ডের এই ফ্যানটা, এটা একটা স্ট্যান্ড ফ্যান। এটার ঘাড়ে প্রবলেম আছে, সে ঘাড় সোজা করে রাখতে পারে না। এটা টাইট দিলেও আসলে সোজা থাকে না, বানটান দিয়ে রাখতে পারবেন। আর বাতাসও খুবই কম, ক্যাপাসিটরটা খুবই উইক হয়ে গেছে, ক্যাপাসিটর চেঞ্জ করে নিলে বাতাস বাড়বে। আর এই যদি আপনি টেকনিক্যাল পার্সন হন তাহলে এই গেডি বা ঘাড়ের সমস্যা ঠিক করতে পারবেন। এই অবস্থায় মাত্র 1500 টাকা এই ফ্যানটার দাম। এটা একদম মানে কমপ্লিট থাকলে এটার দাম 3000 টাকা হইতো আর কি, বা মিনিমাম হইলেও 2500 টাকা হইতো, যেহেতু প্রবলেম আছে। আর এটা হচ্ছে কনকা ব্র্যান্ডের একটা ফ্যান, এটা 220 ভোল্টের একদম সচল একটা ফ্যান। মাত্র 800 টাকায় এই ফ্যানটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন।